নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের কালীঘাট শিবির থেকে ভেঙে বেরিয়ে 58 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে যাওয়ার পর থেকে, যখন স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন, তখন থেকেই হচ্ছে তৃণমূলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ বারে বারে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিধায়কদের বেইমান টেইমান এসব বলতেন এবং বলেও চলেছেন। এবং পাশাপাশি তিনি একটা বিষয় কটাক্ষ করতেন যে এই যারা বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে, তারা কেন হচ্ছে নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন না, খালি ছবি দেখছি, সাংবাদিক বৈঠক করছেন বিধানসভায়, সাংবাদিকদের সামনে অনেক বকর বকর করছেন, বা তারা ওই বাইপাসের ধারে বোট ক্লাবে সেখানে সব মিটিং ফিটিং করছেন, নিউ টাউনে মিটিং করছেন, কিন্তু তাদেরকে ওই নিজেদের কেন্দ্রে যেতে দেখছে না, কেন্দ্রের কর্মীদের সঙ্গে বৈঠক করছেন, 21 জুলাই সভা নিয়ে তাদের সঙ্গে বৈঠক করছেন, প্রস্তুতি বৈঠক, এসবের ছবি কিছু দেখছি না। তো এতে বোধহয় হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বোধহয় একটুখানি তিনি বোধহয় যে একটু চ্যালেঞ্জ দেওয়ার ভঙ্গিতেই হবে সম্ভবত। দেখেছিলাম যে 26শে জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকে পোস্ট করেছিলেন ছবি, বেশ কিছু ছবি। সেখানে দেখা গেছে তিনি বলতে চেয়েছেন যে তিনি উলুবেড়িয়া পূর্বের বিধায়কের যে কার্যালয় সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে লোকজনকে যেসব পরিষেবা দিতে হয় সেসব তিনি দিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাজা এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার কার্যকারী সভাপতি আব্বাস উদ্দিন খান। তিনি ওই ছবি টবি পোস্ট করেছিলেন এবং সবাই বাইরে দাঁড়িয়ে, একটা গ্যাস এজেন্সির অফিস ছিল সেটা, যেটা ছবিতে দেখা যাচ্ছে, সেই গ্যাস এজেন্সির অফিসের ভিতরেই তিনি সইটই করছেন, এসব ছবি টবি তিনি পোস্ট করেছিলেন অনেকগুলো। এবং রবিবার দিনও তিনি একইভাবে হচ্ছে ওই রকম ওই সেই গ্যাস এজেন্সির ছবি এবং ওই যে মিটিং কি বলে সইটই করছেন টেবিলে বসে, অনেক লোকজন বসে আছে এবং অনেক 20-25 জনের একটা ভিড়, এবং তাদেরকে নিয়ে বাইরে ছবি তোলা, সেটা আগের দিনও করেছেন, পরের দিনও করেছেন, করে রবিবার আবার সেম জিনিস পোস্ট করেছেন। তাতে বোধহয় তিনি কুণাল ঘোষকে বোঝাতে চেয়েছেন যে না, তিনি উলুবেড়িয়া পূর্বে যাচ্ছেন, মানে তার বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন এবং সেখানে বিধায়ক কার্যালয়ে বসছেন, না তাকে তো ডিম টিম কেউ ছড়েনি, এইসব বোধহয় বোঝাতে চেয়েছেন। তো আমি একটু খোঁজ খবর নিয়ে জানলাম স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যে বিষয়টা কি, মানে হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গেলেন দুদিন, এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন 1-1.5 ঘন্টা করে তিনি ওখানে বিধায়ক কার্যালয়ে ছিলেন, ওখানে লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছেন, কারোকে নাকি সার্টিফিকেট দিয়েছেন, তারপরে বাইরে বেরিয়ে একটা ভিড় করে ছবি, মানে টোটাল যত লোক আছে সবাই কিনে একটা ছবি তুলে, প্রথম দিনে দেখলাম 24 জনের মতো লোক আছে, পরের দিনে গতকাল দেখলাম 26-27 জন লোক আছে, তাদেরকে নিয়ে একটা ছবি তুলে, সেইটা মানে ছবি তোলার জন্য কেউ সেলফি তুলেছেন, ঋতব্রত সঙ্গে সেলফি তুলছেন, সেই ছবিটাও পোস্ট করা হয়েছে। মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়াতে কত জনপ্রিয়, তিনি যাচ্ছেন বিধায়ক কেন্দ্রে, বিধায়ক অফিসে তিনি যে বসছেন, সেখানে 25-26 জন লোক আসছে তাদের কাজকর্ম করানোর জন্য বিধায়কের কাছে, এরকম একটা ছবি তুলে ধরার জন্য। তা তার পাশে বসে থাকতে দেখা গিয়েছিল 26শে জুলাইও দেখা গিয়েছে এবং রবিবার 2 আগস্টও দেখা গিয়েছে যে আব্বাস উদ্দিন খান, তিনি ক্যাপশনও লিখেছিলেন যে সঙ্গে রয়েছেন, প্রথম দিন লিখেছিলেন বিধায়ক সমীর পাজা এবং আব্বাস উদ্দিন খান, এবং যে রবিবারও লিখেছেন যে আব্বাস উদ্দিন খান সেখানে উপস্থিত ছিলেন। তো এই আব্বাস উদ্দিন খানের সম্পর্কে একটু বলি, আমি স্থানীয় লোকজনের থেকে যেটা খবর পেলাম, একসময় তিনি উলুবেড়িয়ার পুরসভা তৃণমূলের ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু 21 সালে যেটা হয়েছিল, 21 সালে তিনি ওখানে টিকিটের দাবি করেছিলেন, সব যেটা দলীয় সূত্রে শোনা, তৃণমূল সূত্রে শোনা, কিন্তু তাকে দল টিকিট দেয়নি, বিদেশ বোসকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছিল। এবং যে এই আব্বাস উদ্দিন খান, তার আবার যে মুসলিম কমিউনিটির মধ্যে একটু প্রভাব আছে, তিনি একটা বিশাল মিছিল বার করেছিলেন যে তার সঙ্গে অনেক লোকজন আছে সেটা দেখানোর জন্য, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি, সেখানে বিদেশ বোসকে দাঁড় করানো হয়েছিল। এবার এই আব্বাস উদ্দিন খান তৃণমূল ছেড়ে দিয়ে আইএসএফ এ নাম লেখান এবং আইএসএফ এর হয়ে লড়াই করেন 2021 সালে, এবং এই আইএসএফ এর লড়াই করে তিনি হেরে যান। হেরে যাওয়ার পরে হচ্ছে 2021 সালের পর থেকে তাকে আর তৃণমূল দলে নেয়নি, এবং যেটা শোনা গেছে যে 24 সালের লোকসভা ভোটের আগে তিনি অনেক চেষ্টা করেছিলেন তৃণমূলে আবার ফের ঢোকার জন্য, কিন্তু তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কারণ মন্ত্রী পুলক রায় তিনি তাকে আর দলে নেননি।
এবং 26 সালে যে ভোট হয়েছিল সেই 26 সালের ভোটের আগে হচ্ছে আব্বাস উদ্দিন খান কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তারপরে দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তাদের দলের মানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন, সেই দলের হাওড়া গ্রামীণের যে জেলা, সেই জেলার হচ্ছে কার্যকরী সভাপতি আব্বাস উদ্দিন খান। অনেকেই বলছেন যে আব্বাস উদ্দিন এই আইএসএফ এর প্রার্থী হওয়ার পরে তার সঙ্গে আর কোনো পলিটিক্যাল পার্টির কোনো অ্যাফিলিয়েশন নেই বা ছিল না, এখন তাকে আমরা দেখছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তিনি নাকি কার্যকরী সভাপতি হয়ে গেছেন। তো শোনা যাচ্ছে বা লোকজনের থেকে যেটুকু জানলাম স্থানীয় লোকজনে, যে আব্বাস উদ্দিনের চেয়ে দুদিন 25-26 জন লোককে ধরে নিয়ে আসছেন বা জোগাড় করে নিয়ে আসছেন ঋতব্রতর ওই যেখানে গ্যাস এজেন্সির অফিসে বসছেন, যেটাকে উনি বিধায়ক কার্যালয় বলছেন, সেখানে এসে ছবি টবি তোলাচ্ছেন, তারপরে সেটা পোস্ট হচ্ছে, তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে মানে ঋতব্রতর ওই উলুবেড়িয়াতে যাওয়ার মস্তাহিটা হচ্ছে ওই আব্বাস উদ্দিন খানের দৌলতে, বা যিনি বলা যায় যে আইএসএফ এর প্রার্থী, তার যা লাস্ট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেটা হচ্ছে এক আইএসএফ প্রার্থী, তার দৌলতে হচ্ছে এগুলো চলছে। এখন যাই না এই ছবি সভা তোলা কতদিন চলবে, আব্বাস উদ্দিন কতদিন ধরে লোকজন সাপ্লাই টাপ্লাই দেবে, এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার কর্মী মিটিং টিটিং ডাকবেন কিনা উলুবেড়িয়াতে, সেখানে হয়তো আব্বাস উদ্দিনকে লোকজন দিতে হতে পারে। এগুলো পরের ব্যাপার, তিনি সেটা কি করবে সেটা তার ব্যাপার। আমি দুদিনের ছবি দেখলাম, দুদিনের ছবি দেখে খবরাখবর নিয়ে দেখলাম যে হ্যাঁ এই লোকটা হচ্ছে এই তার হচ্ছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা তার এই রাজনৈতিক পরিচিতি। যাই হোক, এখন যেটা হয়েছে যে ঋতব্রত তো এক বোঝানোর চেষ্টা করছে তো কুণাল ঘোষকে যে আমি উলুবেড়িয়াতে যাচ্ছি, সেখানে বসছি। যাই হোক, এখন ঋতব্রত শিবিরের হচ্ছে দুই বিধায়ক, আবার একজন হচ্ছে হাওড়া গ্রামীণেরই বিধায়ক, একজন উত্তর 24 পরগনার বিধায়ক, তারা আবার রবিবার দিন কালীঘাটে মমতার বাড়িতে এসে হাজির। এবং শোনা যাচ্ছে যে তারা কোন পরিস্থিতিতে কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেছিলেন বা ভিড়েছিলেন বা তাকে বিরোধী দল নেতা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য চিঠিতে সই করেছিলেন, এটাও যেটুকু শোনা যাচ্ছে যে প্রায় 15-16 জন আছে যারা এখন ঋতব্রতর সঙ্গে তারা থাকতে চাইছেন না, তারা কালীঘাট শিবির আসতে চাইছেন, তাদের প্রতিনিধি হিসাবে দৌত্য করতেই মমতার বাড়িতে আসা এবং নেতৃত্বের সঙ্গে কথা বলা, এবং তারপরে তৃণমূল নেতৃত্ব ঠিক করবেন তাদের বক্তব্য সঠিক বা বেঠিক ঠিক বলছেন কিনা, ও অন্য যারা যারা যেসব কথা বলছেন সেগুলো কতটা বাস্তবোচিত, সেগুলো তারা ঠিক করে তারা ডিসিশন নেবে এবং তারপরে তারা কি করবে না করে ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এইটা একটা হচ্ছে একটা ভিতরে একটা প্রসেস শুরু হয়ে গেছে। এটা হয়তো ঋতব্রত বুঝতে পারছেন যে তাদের শিবিরের কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু হচ্ছে ওই আস্তে 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 নিজেরা বুঝতে পারছেন যে এইভাবে বেশি দিন চলবে না, কারণ হচ্ছে এই সঙ্গে থাকলে হচ্ছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে, তাদের একটা স্পর্শ করতে হবে। এখন হয়তো তারা পুলিশের ভয় বা কোনো কারণে গ্রেপ্তার হওয়ার ভয়, মিথ্যে মামলার ভয়ে হয়তো তারা ঋতব্রতের সঙ্গে জুড়ে আছেন। এখানে থাকলে একটা সেফগার্ড হবে, অন্তত বিজেপির লোকজনের কাছ থেকে ডিম টিম খেতে হবে না বা বাড়িতে বিক্ষোভ টিক্ষোভ হবে না, এরকম একটা কারণে হয়তো তারা ঋতব্রতর সঙ্গে রয়েছেন। কিন্তু আর হয়তো তারা থাকতে চাইছেন না বা তারা বুঝতে পারছেন যে এতে ভবিষ্যৎ অন্ধকার, কারণ এই বি টিম হয়ে কাজ করলে কিন্তু আলটিমেটলি কিন্তু আখেরে কিন্তু এলাকার মানুষ বা তাদের যে ভোটার তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না, এটা তারা হয়তো বুঝে গেছেন। এখন জানি না কি হবে। আবার এই ঋতব্রত শিবিরের বিধায়কদের নিয়ে বা ঋতব্রত শিবিরে যারা মাতব্বর আছে তাদেরকে নিয়ে আবার বিজেপির মধ্যে হচ্ছে ক্ষোভ রয়েছে। বিজেপি হচ্ছে বেজায় চটেছে, বিজেপির যে নেতৃত্বের একাংশ তারা মনে করছে যে তাদের মধ্যে যেটা তাদের বক্তব্য যে যারা সরকারপন্থী বিধায়কদের একটা মানে সরকারের একটা অংশ তো এদেরকে মদত দিচ্ছে, এদের এত মদত দেওয়া সত্ত্বেও, পুলিশি সহায়তা সত্ত্বেও এরা 21শে জুলাই সুপার ক্লাব সভা করেছে, তো এই লোকগুলোকে এত মদত দেওয়ার কি আছে? কারণ অনেক বিজেপি কর্মী হচ্ছে এদের উপর খুব সেই তাদের সংশ্লিষ্ট এলাকায় তারা মনে করছেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারছেন না, তাতে উপরতলা থেকে বারণ আছে যে এদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যাবে না, কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে এসে বিক্ষুব্ধ শিবির তৈরি করেছে, যেটা আমাদের কিছুটা সাহায্য করছে বিধানসভাতে। এরকম একটা মানে একটা দামি বিরোধী দল রয়েছে। তো এরকম একটা যে অবস্থাতে তারাও কিছু করতে পারছে না। এখন এরা বলছে যে এই লোকগুলোকে আর বয়ে নিয়ে যাওয়ার কি মানে আছে? যেটা হচ্ছে যে সরকারের তো বিল পাস করতে কোনো অসুবিধা নেই, সরকারের 208 জন এমএলএ রয়েছে, তারপরেও কেন এই লোকগুলোকে মদত দেওয়া হচ্ছে, পুলিশি সাহায্য দেওয়া হচ্ছে? অনেকে হচ্ছে যারা এখন কি বলে বাড়িতে থাকতে পারতো না বিক্ষোভের জেরে, তারা এখন পুলিশি সাহায্য পাচ্ছে, যার ফলে বিজেপি কর্মীরা তাদের বিরুদ্ধে ক্ষোভ টোপ থাকলেও তারা এখন হচ্ছে সেইভাবে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারছে না, তাদের হাত পা বাঁধা হয়ে গেছে। এই সব নেতা অনেকে যারা মৃতব্রত
বন্দ্যোপাধ্যায় শিবিরে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও করছেন শিবিরে, তারা যে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে কিছু ছবি ছাপা লেখা এসব দিচ্ছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে খবর হলে একেবারে লোকজন মানে সাংঘাতিক ভাবে হচ্ছে তাদেরকে গালাগাল করছেন, এইসব দেখা যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছবি পোস্ট করছেন ফেসবুকে যে তিনি বিধায়ক কার্যালয়ে গিয়ে এলাকার মানুষের কাজকর্ম শুরু করেছেন, অথচ কমেন্ট সেকশন বন্ধ। তো এরকম যে ঋতব্রত শিবিরের অনেক বিধায়ক হচ্ছে পোস্ট করছেন, কিন্তু তাদের সব কমেন্ট সেকশন বন্ধ। তো বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এদের হচ্ছে বই নিয়ে যাওয়ার কি মানে আছে, এত কিছু সাহায্য টাহায্য দেওয়া, এত কিছু করার পর হচ্ছে এদের সঙ্গে যে তৃণমূলের লোক নেই সেটা 21শে জুলাই প্রমাণ হয়ে গেছে। তো এরা হচ্ছে চটেছে যে এখন কেন, যদিও শুভেন্দু অধিকারী হয়তো চাইছেন যে এরকম একটা যে সরকারের একটা বি টিম হিসাবে একটা বিরোধী দল থাকুক, তাতে হয়তো তার সুবিধা হতে পারে, সেই কারণে হয়তো তিনি তাদের টানছেন বা তাদের হয়তো পুলিশি সহায়তা দিচ্ছেন, বা যে যারা এসছে তারা যদি বেরিয়ে যায় তারা পুলিশি সমস্যায় পড়তে পারে, গ্রেপ্তার টেপ্তার হতে পারেন, এসব হয়তো ভয় টয় আছে, এইসব কারণে। যাই হোক, বিজেপিও কিন্তু এখন হচ্ছে এদেরকে নিয়ে বিজেপিও বিরক্ত, বিজেপি নেতৃত্ব বিরক্ত যে এই সব লোকগুলোকে করে আলটিমেটলি দলের ভালো হচ্ছে না। কারণ দলের লোকরা 80খানার মধ্যে 60খানা বিধায়ক হচ্ছে ঋতব্রত শিবিরে, 60টা এলাকাতে বা 60টা বিধানসভা কেন্দ্রে বিজেপির অনেকেরই হচ্ছে ক্ষোভ রয়েছে এইসব বিধায়কদের প্রতি, কিন্তু তারা সেগুলোকে ক্ষোভগুলোকে চেপে রাখতে হচ্ছে। জানি না এখন কতদিন শুভেন্দু অধিকারী তিনি যে এদেরকে বয়ে নিয়ে চলবেন, তাতে হয়তো এখন বিজেপি নেতৃত্ব বুঝতে পারলো কিছু করার নেই। কারণ শুভেন্দু অধিকারী হয়তো চাইছেন যে এরকমই একটা থাকুক, একটা দামি একটা যারা কি বলে ভুইফোর একটা বিরোধী দল হিসাবে থাকুক, এবং যে ঋতব্রত তার নেতৃত্ব দিক, যাতে তার একটা সুবিধা হয়, তারা সরকারকে সমর্থন করবে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে হচ্ছে সরকারকে ঘুরিয়ে সমর্থন করবে বা বিজেপির বি টিম হিসাবে কাজ করবেন। এবং তিনি মুখ্যমন্ত্রী যতদিন চাইবেন ততদিন হয়তো এরা এইভাবে থেকে যাবে, যদি তার মধ্যে ভাঙন না হয়ে যায়, এবং তাতে বিজেপি নেতৃত্ব এদের উপর চড়লেও তাদেরকেই বয়ে বেড়াতে হবে, এটাই হচ্ছে ভবিতব্য। দেখা যাক এরপরে কি হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।